বিদায় দেন আব্বা গো, বিদায় দেন আমারে, ওরে প্রাণের বাবা। আব্বাই যে কইলো কাম টাম করতে সারাদিন তো ঘুরে এলাইলাম বুঝছ। এই যে এদিকে আড়ি মাটি দিয়ে আছে, তুই ওদিকে রাড়ি দি বান দিবি, আর আমি মনে করি এদিকে এই যে ধান দিয়ে কাটা লাগবো বুঝছ। তুই তাহলে ওদিকে রাড়ি দিয়ে যায় সুন্দর করে বান দেখা যা। এই জীবনের প্রথম বড় ভাই আমার কামে বাড়াইছে, আজকে আমি এমন কাম করবো বাবা জানে আমার মেডেল দে। সুন্দর গো লাগলে তোমায় লাগে আরো ভালো। শুনছি এই রোদের মধ্যে গান গাইলে বলে মানুষ বলে শিল্পী হ, এর জন্য আমি গান গাই। আমি এমন গান কইছি আজকে বাবা আমার মেডেল না দিয়ে উপায় নাই, বাবা আজকে আমার মেডেল দিবই। বুড়ারা যে খেতে পারালাম ধান কাটবার, এরা ধানই কাটতেছে নাকি কি করতেছে, যাই আমি একটু খোঁজ খবর লয়ে আহি। अच्छा ধান কাটা বাদ দিয়ে খালি বয়ে থাকে। ठीक है। এই রোদ্রের মধ্যে আর কাজ কাম করতে ভাল লাগে না। এই ওয়া টাইমে কারা ফোন দিল রে? আরে গার্লফ্রেন্ড ফোন দিছে তো, ধত কাম গাছের গোষ্ঠী মারি, আর কাজকে আমি করবো না। আরে জানো আর কইও না, খুব ব্যস্ততার মধ্যে আছি তো, মনে করো অফিসে মিটিং চলতেছে, এর কারণে তোমার নক দেওয়ার পাই না। পোলা দুটা পাড়াইলাম, পোলা দুটা আমি দেখি না, ওটা আমার পোলা না। বললাম আরে যেটা ভাবছিলাম ওটাই করছে, শালার পোলা তোরা খাইছে আজকে আমি। এই লুমের ভূত, হ্যাঁ বা এই লুমের ভূত, তুই এনে ঘুমাইতেছিস কে? তোর কেটে ঘুমানো জায়গা? তোরা বাড়ি যে খেতে কামো, তুই এনে ঘুমাইতেছিস তাই না? আব্বা আমি তো ঘুমাই নাই, আমি তো গভীর মনোযোগে ছিলাম, আমার তো ভবিষ্যতে চিন্তা ভাবনা। আমি তো বড় সিঙ্গার আব্বা, সিঙ্গারে তোমারে দুই বাবা মিলে সিঙ্গারে তোমারে কনসার্ট করে তোমারে পাপা বাবা গান শোনামো। আই এম এ ডিস্কো ড্যান্সার শোনাবো। তুই আবার সিঙ্গার হবি তাই না? তুই মুরগির মতো কক 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 করতে থাকোস, আবার সিঙ্গার হবি। তোর সিঙ্গার করে ভাই করবো। ভাই ভাই আব্বা কি আব্বা? কি হয়েছে মানে? ওর আবার আছে ধান কাটবার খেত, ও খেতে ধান না কাটা ওনা গোয়া গোয়া গান গাইতেছে, ও সিঙ্গার হবো বলে। কি এর সিঙ্গার হবো? সিঙ্গার করে ভাই কর মাছ। হ্যাঁ ও কাজ না করে আরে ঘুম পাড়তেছে, আমি কোনো চিন্তা করেন না আব্বা, আজকে ওরে বাড়িতে নিয়ে আমি শাসন করতেছি। হ্যাঁ যা ওরা লয়ে যা, আর শাসন করবি। আরে বেককে তুই তো আমার দেখো শিখতে পাস, এই যে কত কষ্ট করে ধান ধান কাটি, তুই যদি আমার পিছে পিছে থাকোস তা তো কামটা শিখতে পাস। এই যে আব্বা তোরে গেম নেই পাঠাইছে, আমি আইসি দেখেই তো তোরে পাঠাইছে, নাহলে তো তোরে পাঠাইতো না, বুঝছ না কে? ব্যাংকে সব বাদ দে, এই যে গুরুটা আছে গুরুটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই, আমি বাড়িতে গেলাম, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার ভাই আমার ব্যাককেল করলো এই জীবনের প্রথম, আজকে আমি এমন কাম করবো আমার ভাই জানে আমার কপালে তিনটা জানি চুম্মা খা। ভাই আমার কত সহজ কাম দে, ঘোড়া যে নিবার কইলো ঘোড়া আমি নি। নিয়ে পাইতেছি না, আর একটু একটা বুদ্ধি ভাই ঘুরি। ও বুদ্ধি মনে পড়ছে, আজকে এমন কাম করবো বড় ভাই আমার কব না দিন তোর আকাশ তোর বুদ্ধি হয়েছে। ছবি তুলে নিয়ে যাই, বড় ভাই আর আব্বা খুব খুশি হবো। এই জীবনের মতো একটা কত একটা বুদ্ধিজীবী কাম করছি, কত না নিজের কাছে মনে হতো আমি কত বুদ্ধিজীবী হয়ে গেছি। তাই আব্বা ছোট ভাইটা এখনো বাড়িতে আয় নাই? না তো তোর ছোট ভাই এখনো বাড়িতে আসে নাই। ওর যে গুরুটা বাড়িতে নেই তো কিছু এখনো আয় নাই। আল্লাহ আল্লাহ, তুই কি করছস? ওই বলদার গুরু নিয়ে আবার পাঠাইছস? ওরে পাঠাইছি আমি ধান কাটবা তোর লগে, ও ধান না গাইডা ও গান গাইতেছে, রেস্ট করতেছে, তুই ওর গুরু নিয়ে আবার পাঠাইছস। শেষ, আমার গুরু আজকে মনে গেছে বাবা, শেষ। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, বিষয়টা আমি দেখতাছি। ভাই 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 আমি তো গরু নিয়ে আই পড়ছি। আল্লাহ গো, গুরু নেছস তাহলে গুরু কো? হাই হাই রে, তোরে আমি আগেই কইছিলাম তুই বেক করে পাঠাইছিস না গুরু নিয়ে, আবার আমার গুরুটা গেল রে, আমার শেষ, আমার সব কিছু শেষ হয়ে গেল রে। তুমি কি তোমার ছেলের বলত ভাবছ? আমি রোদের মধ্যে বুদ্ধি খাটিয়ে দেখলাম যে কিভাবে গুরুটা নিলে আমার জন্য ভালো হয়, আর তোমরা আমার জ্ঞানী বলবা। আমি এর জন্য তুমি চলে নিয়েছি বাবা।
বাহ 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 বাহ, আমার ছেলে তো বিশাল জ্ঞানী হয়ে গেছে। আমার পোলা গরু না নিয়ে এসে মোবাইলে ছবি দিলা নিয়ে আসে, কত জ্ঞানী, মাথায় জ্ঞান গিজ করে গিজ গিজ করে। আয় বাবা আয়, তোর একটা সুমা খাই, আয় তোর মাথায় এত জ্ঞান বুদ্ধি, আয় তোর একটা সুমা খাবো আমি। আমার আব্বা আমারে চুমা খাবো, এটা আমার আব্বা না, এটা আমার বড় ভাই। দেখো দেখো তোর ছোট ভাই আমারে কি কয়, আমার বলো ভাই কয়, এই এলাকার মধ্যে আমার মান সম্মান থাকলো না রে, তোকে দুটার নামে পাইলাম না। দাঁড়াও দেখতেছি তুমি আমার কাছে লাঠিটা খালি দাও আজকে। দিনে দিনে বড় হইতেছস, এখনো বুদ্ধি তোর মাথায় নাই না? বাপের সাথে কি করা লাগবো এটাও বুঝছ না? বাবে কি তোর ভাই হ? ভাই মাফ করে দাও ভাই, ভাই মাফ করে দাও ভাই, ভাই 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 মাফ করে দাও আমার ভাই। ঠিক আছে, আজকে ধরে মাফ করে দিলাম, নেক্সট আর জীবনে এই ভুল কোনোদিন করবি না, ঠিক আছে? মনে জানি থাকে। আচ্ছা ভাই, ভাই আমি এক নতুন ডায়লগ শিখছি ভাই, আপনারা শোনামো। নতুন ডায়লগ শিখছস মানে? আমার একটু শোনা তো। अच्छा ভাই তুমি দাঁড়াও, তোমারা শোনাইতেছি। ठीक है আমার ভাই আমার মাফ করে দিছে, এটা আমার ভাই না, এটা আমার হুমন্দি। এই বেককেলটা নিয়ে আর পাইলাম না, এই যে বুঝাই, এই তো বুঝো মানে না, আজকে রেতে হয় লাগবো না, এই বেককেলটা নিয়ে আর কাম হবো না। এই যে বুঝাই তাও বোঝে না। না আব্বা, ওরে নিয়ে আর পাইতেছি না, ওরে মেলা বুঝাইছি, কোনো বুঝ মানে না। তোমার বলা তুমি ভালো করে শাসন করতে পারবা, আমার কথা মানে নেই যে তোমার কাছে নিয়েছিলাম, তোমার কাছে দিয়ে দিলাম, তুমি কথা কবা। ঠিক আছে, ওর বাড়িতে আজকের বাড়িতে কোনো ভাত নাই, ওর খাওয়া খাওয়ানি সব বন্ধ। ইহ, আমার মধ্যে কি কাম করার বাবু? আমার বড় ভাই কয়টা ধান কাটে নিয়ে আর পা, আমি একবার ধান কাটতে কাটতে একবারে সব ধান একবারে ফুগে এলাইছি। আব্বা ধান কাটে নিয়ে এলাম। হ্যাঁ, তুই ধান কাটে নিয়ে আসিস মানে? তুই ধানের আড়ি নিয়ে গেছিস, ধান কাটে নিয়েছি আব্বা? তুই আজমনি বড় থাকবি, তোর এনে আমি পাইলামই না। তোর বড় ভাই অকর্মার দেখি, তুই হয়েছিস ওটা অকর্মার দেখি, বাইরে হবে ঠিক আছে? ও বাবা বাবা বাবা, তুমি আমার একবার সুযোগ দাও বাবা, একটা বার সুযোগ দাও, আমি এমন কাম করবো তুমি এলাকায় গর্ভবতী হয়ে যাবে আব্বা। রুমের পুত, তুই ব্যাগ থাকবি, তুই বাইরে আমার বাড়ি থেকে বাইরে। ঠিক আছে বাপ্পা, তুমি যখন আমার বাসা থেকে খেলাইতে যাও সমস্যা নাই, খে আমার বাবা বলছে আমি বাসার থেকে বাড়াই যাবো গা, কিন্তু যাওয়ার আগে আমার একটা মনের আশা আছে, একটা গান কমো। বিদায় দেন বিদায় দেন আব্বা গো, বিদায় দেন আমারে পানের কোকিলা রে। আব্বা আমি যাবো গা, কিন্তু যাওয়ার আগে আমার একটা মনের আশা, একটা তোমার চম্মা খায়। অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।